কারণ আপনার নেতার ভেতরে আছে সব রকমের দুর্নীতি আর 2 নম্বরই বাটপারি সিটারি। এজন্যই তো নেতার স্লোগান হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যুক্তিবাদী সাহেব, ইল্লাল্লাহু ওয়ালা খালিকা ইল্লাল্লাহু ওয়ালা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. فقد قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী ঐতিহাসিক আজিমুশান ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম রজনীর বর্তমান অধিবেশনে উপস্থিত মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবার আওয়াজ একসাথে হতে হবে, এক সুরে সবাই আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে আসা হলো বরকত নেওয়ার উদ্দেশ্যে। এখানে বরেণ্য উলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়, কথাও সংক্ষেপ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্যে সর্বোত্তম আদর্শ রয়েছে মহানবীর মধ্যে। অর্থাৎ নবীর আদর্শই হলো সর্বোত্তম আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়। অতএব প্রমাণিত বিষয় হলো, যদি তুমি কর্মী হিসেবে আদর্শের কর্মী হতে চাও, আদর্শের সৈনিক হতে চাও, তো অবশ্যই তুমি মুসলমান হিসেবে তোমার স্লোগান হবে, আমি মুহাম্মদ নবীর আদর্শের সৈনিক,
ভিন্ন কোন নেতার আদর্শের সৈনিক মুসলমান হতে পারে না। এখন যদি কোনো মুসলমানের সন্তান দাবি করি যে আমার নেতা অমুক তমুক অমুক নেতার আদর্শের সৈনিক আমি, আপনি মুহাম্মদ নবীকে বাদ দিয়ে দুনিয়ার অন্য সব যত নেতা আছে যার নাম বলবেন আমি আঙ্গুল চোখে দিয়ে বলতে পারবো, একেবারে চোখের মধ্যে আঙ্গুল রেখে বলতে পারবো যে আপনার নেতার ভেতরে এমন কিছু অসৎ চরিত্র আছে যেগুলো থাকার কারণে তাকে অনুসরণ করবেন দূরের কথা, সকাল বিকাল 3 বার জুতার বাড়ি মারা দরকার। কারণ আপনার নেতার ভেতরে আছে সব রকমের দুর্নীতি আর 2 নম্বরই বাটপারি সিটারি। এজন্যই তো নেতার স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যুক্তিবাদী সাহেব বছর যুগের পর যুগ প্রায় 30-40 বছর আগের থেকে 50 বছর আগের থেকে স্লোগান দিতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো এরপরের কথা কেন বলে না? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 3 ওয়াক্ত। এমন নেতা সমাজে আছে না নাই? নেতার চরিত্র ফুলের সাথে তুলনা করা হলো। ফুলের সাথে তুলনা করা হলো কেন? এই ইকু বন্ধ করেন। খতিব জামান তর্জমানে আহলে সুন্নাত ওয়াল জামাত এই প্রোগ্রামের মধ্যমণি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন যে আমি গবেষণা করে পেয়েছি নেতার চরিত্র ফুলের সাথে তুলনা হয় কেন? ফুল যেমন 3-4 দিন পর পচে যায়, নেতার চরিত্র 3-4 মাস পরে অথবা 3-4 বছর পরে হলেও ফুলের মতো পচা যায়। বিগত দিনের প্রমাণ আছে না নাই? বিগত দিনের প্রমাণ আছে। এজন্যই আদর্শের সৈনিক হলে মুহাম্মদ নবীর আদর্শের সৈনিক হতে হবে। তাহলে অন্তত মুসলমানের স্লোগান হবে আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। এ স্লোগান থাকবে তো ইনশাল্লাহ? আমরা সবাই কার সেনা? জোরে বলেন কার সেনা? বলেন আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। মহানবীর আদর্শের সৈনিক আমরা। একজন মানুষের আদর্শকে ফলো করা যায় কখন? ওলামায়ে কেরাম বলে একজন মানুষের ভেতরে অন্তত 4টি গুণের কোনো একটা গুণ যদি থাকে মানুষ তারে ফলো করে। কয় গুণের? 4 গুণের কোনো একটা গুণ যদি কারো মধ্যে থাকে মানুষ তারে ফলো করে। নাম্বার 1, কেউ যদি খুব সুন্দর হয়, সুন্দর মানুষের ফলোয়ার আছে না নাই? নায়ক নায়িকাদের ফলোয়ার আছে না নাই? তাদের পেজে লক্ষ লক্ষ ফলোয়ার, বডি সুন্দর, চেহারা সুন্দর, সুন্দরী, এজন্যে তাদের ফলোয়ার আছে। তো সুন্দরের একটা কদর আছে দুনিয়ার ভেতরে। নাম্বার 2, কেউ যদি খুব ধনী হয়, বিশিষ্ট শিল্পপতি, ধনী মানুষের কদর সম্মান আছে না নাই? নাম্বার 3, কেউ যদি খুব বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে যার কানেকশন ভালো হয়, ওই বুজুর্গের মান মর্যাদা সম্মান ইজ্জত আছে না নাই? নাম্বার 4, কারো চরিত্র যদি ভালো হয়, আখলাক আচার আচরণ যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তো মানুষ তারে পছন্দ করে। ব্যবহার যার ভালো, আখলাক যার ভালো, তারও একটা কদর সম্মান আছে না নাই? এই 4 গুণ আপনার আমার নবীর ভেতরে কমপ্লিট পরিপূর্ণ আছে কি নাই? বলেন আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? হ্যাঁ? দুনিয়ার ভেতরে আর কোনো সুন্দর আছে? আল্লাহ আর কোনো এমন সুন্দর করে কাউরে বানাইছে? ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সুন্দর। জালালাইন শরীফ যখন পড়ি উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সুন্দর, তো আমাদের নবী কেমন সুন্দর ছিল? 2টা শব্দে জবাব দিয়েছেন উস্তাদে মোহতারাম আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম। তিনি 2টা শব্দে জবাব দিয়েছেন, ইউসুফ নবী হচ্ছে জামাল, আপনার আমার নবী হচ্ছেন কামাল। ইউসুফ নবী সুন্দর আর মহানবী মোহাম্মদ নবী হলো পরিপূর্ণ সুন্দর। জামাল আর কামাল আইসা পড়ছে।
নারে তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। এদিকে হুজুর আসবে, এখানে বসবে, কথা বলবে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দিয়েছে, আমাকেও একটা সূর্য হাদিয়া দিছে। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে হাজার গুণ উত্তম। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে হাজার গুণ বেশি আলোকিত। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহ তাআলা আমাকে যে সূর্য দিয়েছে, ওই সূর্যটা উদয় হয় এশার পরে, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে। আল্লাহর নবীকে বলছেন, নবীর রূপ আর সৌন্দর্য এত বেশি ছিলেন, বলে সূর্যের চেয়ে বেশি আলোকিত ছিলেন। সূর্য এক জায়গায় আছে তো আরেক জায়গায় নাই। আমার নবীর আলো যখন আল্লাহ ফুটাইয়ে দিত, পুরো পৃথিবী একসাথে আলোকিত হতো। অরিজিনাল রূপ আল্লাহ ঢাইকা রাখতেন এক বিশেষ পর্দার দ্বারা, কুদরতি পর্দার দ্বারা আল্লাহ পাক ঢাইকা রাখতেন, আসল রূপ খুইলা দিতেন না, কারণ পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাবে। ঢাইকা রাখতেন আল্লাহ। একবার খুইলা দিছিলেন মসজিদে নববীর মিম্বারে নবী বসা। এক সাহাবী চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আরে কিয়ামত হইছে মানে? কই যে দেখো মিম্বারে চাঁদ খুইল্লা পড়ে গেছে। আরেক সাহাবী কয়, আরে চাঁদ না, উনি হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? বলো, এখন কি তুমি সালমান খানকে ফলো করবা না আমার নবীকে? আল্লাহু আকবার বলেন। কেউ যদি ধনী হয়, ধনী মানুষের কদর সমাজে আছে না নাই? আমার নবীর চেয়ে বেশি ধনী আর কে ছিল বাজান? আল্লাহ নবী বলে, আল গিনা গিনান নাফসে। ধনী হলো সে যে মনের দিক থেকে ধনী, যার মনটা ধনী, তার কোনো অভাব নাই। হ্যাঁ, কোটি টাকার মালিক হওয়ার পরও দুর্নীতি ছাড়ে না। হ্যাঁ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও কলমের গোতায় কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া দিল, পাচার করলো, আবার নাম দিছে দরবেশ বাবা। ঠিক কিনা? দরবেশের ভান ধইরা কোটি টাকা কলমের খোঁচাই বিদেশে পাঠাইয়া দিছে, এরপরও অভাব দূর হয় না। লোকটা অভাবী, সে গরিবের চেয়েও আরো বেশি গরিব। আর ঘরের ভেতরে অল্প আছে, কিন্তু তার তো চাহিদা নাই। যাই আছে আল্লাহ শুকুর আদায় করে, লাকাল হামদু আলাকাস শুকুর। আল্লাহ তোমার শুকুর আদায় করি, তোমার প্রশংসা করি। রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালায়া 500 টাকা ইনকাম করে, 100 টাকা রিক্সার ভাড়া দিয়া, বাকি 400 টাকা দিয়া বাজার করে, সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায়, আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তা নাই। বান্দা অল্প কামাইছে আর চাহিদা নাই, তার চেয়ে বেশি ধনী জগতের ভেতরে আর কেউ নাই। আমার আপনার নবীর তো ধনের অভাব নাই। উহুদ পাহাড়কে যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ স্বর্ণ বানায়া দাও, তো আল্লাহ দিতনি? কথা কয় না, দিতনি আল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দিত। তার মানে আমার নবীর চেয়ে বেশি ধনী আর কেউ নাই। কেউ যদি বুজুর্গ হয়, বুজুর্গ হলেও মানুষ তারা মোহাব্বত করে ভালোবাসে। শাইখুল ইসলাম মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহির জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইজ্জত বাঁচাবার জন্য জীবন দিতে প্রস্তুত। এমন মুহিব্বিন সমাজে আছে না নাই? সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের নির্দেশ পালনে জীবন দিতে প্রস্তুত। এমন সৈনিক আছে না নাই? আরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের এত ভক্তি কেন? চেহারা বড় সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না, সুলতানুল ওয়াইজিনের বডি কি খুব সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা
বাদাইল এলাকায় ঘরে ঘরে টাকা বিতরণ করে, বলে না, এই লোকটারে তো ভক্তি দিলের ভেতরে হওয়ার কারণ হলো এই লোকটা বড় আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। বুজুর্গ বান্দার জন্য একটা মোহাব্বত দিলের ভেতরে আছে না নাই? আপনারা জবাব দেন।